মানবিক মুখ্যমন্ত্রীর রাজ্যে অমানবিক কাণ্ড। যেখানে আজকে নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন, তাদের পক্ষে কথা বলছেন, ABCDE পর্যন্ত প্ল্যানিং রেখেছেন, তাদেরকে অপশন দিচ্ছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন, তাদেরকে বিশ্বাস রাখার, আস্থা রাখার অনুরোধ করছেন। ঠিক অপর দিকে পুরুলিয়ার একজন শিক্ষককে বিনা কারণে স্কুল থেকে বিতাড়িত করা হচ্ছে বলে খবর রয়েছে। বন্ধুগণ, যে খবর পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 2007 সাল থেকে যিনি শিক্ষকতা করে আসছেন, তার নাম সমীর কুমার দেওঘরিয়া মহাশয়। তাকে একটি বিশেষ কারণ দেখিয়ে স্কুল থেকে রেজিগনেশন নিতে বলছেন প্রধান শিক্ষিকা শুভ্রা মাহান্তি। সমীর কুমার দেওঘরিয়া মহাশয় যে বক্তব্য রেখেছেন আমাদের কাছে, তিনি বলছেন 2007 সাল থেকে তিনি মাধ্যমিক বিভাগে দর্শন বিষয়ে পার্ট টাইম টিচারই করে আসছেন এবং দর্শনে তার স্কুলে তার পড়াতে 100% অর্থাৎ লেটার মার্ক পেয়েছেন ছাত্রছাত্রীরা, যথেষ্ট উন্নতি হয়েছে দর্শন বিষয়ে। তারপরও তাকে প্রধান শিক্ষিকা একটি বিশেষ কারণ দেখিয়ে বলছেন যে তাকে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে, তাকে তার চাকরি থেকে বেরিয়ে যেতে হবে। যে কারণ দেখানো হয়েছে নাকি গার্লস স্কুলে মেল টিচার থাকবে না। কিন্তু অপর যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং ডিআই অফিসেও তিনি খোঁজ নিয়ে দেখেছেন, আজকে তিনি ডিআই অফিসে গেছেন, এই বিষয়ে ডিআইয়ের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তার কাছে যে খবর, এই ধরনের কোনো রুল নেই। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরি খাওয়ার কারো অধিকার নেই, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও চাকরি হারাদের পাশে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আজকে নেতাজি ইন্ডোরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে যোগ্যদের বিষয়ে তিনি ভাববেন, তাদের চাকরিটা পাকা করবেন, কিভাবে করবেন তার দায়িত্ব রাজ্য সরকারের, এবং পরবর্তীকালে তিনি অযোগ্যদের সঙ্গেও বসবেন, তাদের কেন অযোগ্য বলা হচ্ছে সেই বিষয়ে তিনি প্রমাণ চাইবেন। আমরা আপনাদেরকে মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়কে কেন চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে তার সমস্ত ডকুমেন্টস আমরা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি। এবং তিনি বলছেন যে তিনি 50 বছর বয়সী, শারীরিকভাবে তিনি অসুস্থ, তার ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, এমতো অবস্থায় তাকে যদি স্কুল থেকে বের করে দেওয়া হয় তাহলে তিনি আর্থিকভাবে, মানসিকভাবে যথেষ্ট তিনি কষ্টে ভুগবেন বা অবসাদে পড়বেন। তা সত্ত্বেও কোনো মতেই প্রধান শিক্ষিকা তার কথা শুনছেন না। তিনি একেবারে নাছোড়বান্দা, তিনি বের করেই ছাড়বেন এবং এর নেপথ্যে নাকি রয়েছে কোনো পার্সোনাল বা ব্যক্তিগত আক্রোশও। সময় হলে সব কিছুই জানাবেন, তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, যেমনটা জানাচ্ছেন মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়। আমরা প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিষয়ে তিনি কিছু বলবেন না। যদি কিছু জানতে চাওয়া হয় তাহলে কিন্তু স্কুলে এসে জানতে হবে। অর্থাৎ তার যে কথা বলার ভঙ্গি, তাতেই কিন্তু বিষয়টা পরিষ্কার, তিনি অস্বস্তিতে পড়েছেন বা তিনি বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছেন না। ওনার সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয় জানিয়েছেন যে তিনি কাউন্সিলে যাবেন, প্রয়োজনে তিনি কালীঘাটে দেখা করবেন, প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং এই বিষয়ে তিনি যতটা লড়াইয়ের প্রয়োজন ততটাই কিন্তু লড়াই করবেন। এক পাও তিনি পিছুপা হবেন না, কারণ তার চাকরিটা তার হকের চাকরি, সেখান থেকে তিনি পিছিয়ে আসবেন না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি রাজ্যের সমস্ত তৃণমূলের শাসক দলের নেতামন্ত্রীর কাছে পৌঁছায়, এমনকি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।